ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 19 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপিএসসি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের কনস্টেবল বা গিয়ে এসআই এর এক্সাম বা লেডি কনস্টেবলের এক্সাম, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। তার আগে বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে দুটি সংখ্যার যোগফল সংখ্যা দুটির বিয়োগফল অপেক্ষা 40 বেশি। বড় সংখ্যাটি ছোট সংখ্যার 5 গুণ হলে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে আমি ধরে নিই এখানে শেষে বলেছি দেখো বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 5 গুণ, তাহলে হচ্ছে কি বড় সংখ্যাটা আমরা 5x ধরে নিলাম, ছোট সংখ্যাটা x। এবারে যে দুটির যোগফল মানে 5x প্লাস x, সংখ্যা দুটির বিয়োগফল অপেক্ষা 40 বেশি। যোগফলটা বিয়োগফল কত না 5x মাইনাস x, তার থেকে 40 বেশি। হ্যাঁ, বিয়োগফল অপেক্ষা 40 বেশি, তাহলে এখানে প্লাস 40। ওকে, তাহলে এখান থেকে তুমি কি বের করবে না হচ্ছে কি বড় সংখ্যাটি মানে 5x এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে কি টোটাল কত হচ্ছে দেখো 6x, আর ওই দিক থেকে হচ্ছে তোমার 5x মাইনাস x মানে 4x মানে হচ্ছে 2x এর ভ্যালু হচ্ছে কি তোমার 40। ঠিক আছে, সেখান থেকে তোমার দরকার কি 5x, তাহলে 5x ইকুয়াল টু কত 2 ইন্টু 20 করলে 40 হচ্ছে। ঠিক আছে, তাহলে 5 ইন্টু 20 করে দাও, মানে হচ্ছে কি 100 হচ্ছে কি অ্যান্সার, মানে অপশন ঘ অ্যান্সার। বড় সংখ্যাটি 5x মানে 100। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2, বলেছে একটি খুঁটির 3টি খণ্ড করা হলো। প্রথম খণ্ড খুঁটির 1/3 অংশ, দ্বিতীয় খণ্ড প্রথম। দেখো কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 1/3 অংশ থাকা খাওয়ায় ব্যয় করেন, 1/8 অংশ পোশাক পরিচ্ছদে এবং 1/10 অংশ সৎ কাজে ব্যয় করেন, অবশিষ্ট 318 টাকা সঞ্চয় করেন। তার আয় কত? এটা একই টাইপের। আমরা কি ধরবো না হচ্ছে কি এই যে ধরো নিচে দেখো কত কত আছে, এখানে আছে তোমার 3, ঠিক আছে, নিচে 3 আছে, এখানে 8 আছে, এখানে আছে 10। 3, 8, 10 এর এলসিএম বের করে নাও। ঠিক আছে, 3, 8, 10 এদের এলসিএম বের করার নিয়ম বলে দিচ্ছি। দেখো 3, 8, 10 এদের এলসিএম আমরা কি করব, জাস্ট সব থেকে বড় নাম্বারটা লিখে নাও। হ্যালো, ইন্টু প্রথমে নাও 3, দেখো 10-এর মধ্যে যেটা নিয়েছি তার মধ্যে 3 আছে নেই, তাহলে ইন্টু 3 করে দিলাম। তারপরে দেখো 8 আছে, 8-এর মধ্যে কি আছে 2 আছে, 10-এর মধ্যে 2 আছে। ঠিক আছে, 8-এর মধ্যে দেখো 4 পড়ে আছে, যেটা হচ্ছে কি এইটুকু যে নিয়েছি তার মধ্যে নেই, সেই জন্য সেটা গুণ করে। মেন নিয়ম হচ্ছে গিয়ে মানে আমরা সব থেকে বড় সংখ্যাটা লেখার পরে রিমেনিং বাকি যে পড়ে থাকলো যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলোর মধ্যে রিমেনিং ফ্যাক্টরগুলো আমরা গুণ করতে করতে যাবো। ঠিক আছে, ব্যাস, মানে যেটা গুণ করে নিয়েছি তার মধ্যে নেই এইরকম ফ্যাক্টরগুলো গুণ করতে করতে যাও। ওকে, যদি এটা না বুঝতে পারো তাহলে তোমরা ইন জেনারেল প্রসেসে এলসিএম বের করবে। ওকে, তাহলে ইকুয়াল টু আমার হলো 120। তাহলে আমরা টোটাল ধরে নিলাম ওই ব্যক্তির আয় হচ্ছে আমার 120x। এইভাবে ধরলে কি হবে না, ফ্র্যাকশন ক্যালকুলেশনটা আসে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে কি তোমার প্রথমে হচ্ছে কি তার কি থাকা খাওয়া, প্রথম ক্ষেত্রে 1/3 অংশ, তাহলে 120 1/3 মানে হচ্ছে কি 40x, প্লাস তার হচ্ছে কি 1/8 অংশ পোশাক পরিচ্ছদে, তাহলে হচ্ছে কি তোমার 1/8 120 1/8 মানে হচ্ছে কি 15x, প্লাস এরপরে হচ্ছে 1/10 অংশ সৎ কার্য মানে হচ্ছে কি 12x। টোটাল কত হচ্ছে দেখো, টোটাল হচ্ছে কি তোমার 67x। তাহলে তোমার টোটাল হচ্ছে তার আয় 120x, সেখান থেকে 67x বাদ দিয়ে দাও, পড়ে থাকে কত 53x। সেই 53x এর ভ্যালু বলা আছে দেখো 318। ওকে, তাহলে তোমার তার আয় মানে হচ্ছে 120x ইকুয়াল টু কত, ব্যাস। ওকে, তাহলে 53-এর সঙ্গে 318 গুণ করলে কত হবে, কত গুণ করলে 318 হবে, 6 গুণ করলে 6 3 18, 6 5 30 31। ওকে, তাহলে এর সঙ্গে 120-র সঙ্গেও 6 গুণ করে দাও, 12 6 72 মানে 720 টাকা হচ্ছে কি তার আয়, মানে অপশান গ হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4, কি বলেছে 6 জন লোক একটি কাজ 8 দিনে সম্পন্ন করে, ওই কাজে 4 গুণ আগের সময়ের 3 ভাগ সময়ে করতে কতজন লোক লাগবে। আচ্ছা, আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করবো কি না M1 T1 বাই হচ্ছে কি W1 ইকুয়াল টু হচ্ছে M2 T2 বাই হচ্ছে কি W2। ওকে, তাহলে সেই ফর্মুলা প্রথমে দেখো 6 জন লোক একটি কাজ 8 দিনে সম্পন্ন করে, ঠিক আছে, বাই হচ্ছে গিয়ে বলেছে W1 মানে 1 ইউনিট কাজ। এবার ইকুয়াল টু বলেছে ওই কাজের 4 গুণ, মানে নিচে হচ্ছে কি 4 হয়ে গেল। ঠিক আছে, এই যে 1 ইউনিট তার হচ্ছে 4 গুণ কাজ, মানে হচ্ছে কি আমি 4 লিখে দিলাম নিচে W2। এবার বলেছে আগের সময়ের 1/3 অংশ সময়, আগের সময় কতজন লেগেছিল 8 দিন সময় লেগেছিল, তার 1/3। ঠিক আছে, তাহলে T2-র ভ্যালুটা এখানে হচ্ছে গিয়ে 8/3 হয়ে গেল। ঠিক আছে, বাই 3টা আমি নিচে লিখছি, হ্যাঁ, ইন্টু 3, নিচে 3 হয়ে গেল। আর তাহলে কতজন লোক লাগবে আমরা x ধরে নিলাম, ব্যাস, সেখান থেকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এই 8 কেটে গেল, তাহলে এখানে 4 3 12 6 72, তাহলে কতজন লোক লাগবে না হচ্ছে গিয়ে 72 জন লোক লাগবে, মানে অপশান ফ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, কি বলেছে দুজন মোটরসাইকেল আরোহীর গতিবেগের অনুপাত কত না হচ্ছে গিয়ে 21:16। ওকে,
এবার মনে রাখবে এটা হচ্ছে কি স্পিড রেশিও, ঠিক আছে। স্পিড রেশিও যা হবে টাইম রেশিও হয় তার উল্টো, মানে 16:21। আর যদি বলে ডিস্টেন্স কতটা কভার করেছে তাদের রেশিও, ডিস্টেন্স রেশিও সেম হয় স্পিড রেশিওর সঙ্গে, ঠিক আছে। তাহলে 21:16। এবার বলেছে যে সময় প্রথম আরোহী এত কিলোমিটার পথ যায়, তাহলে সেই সময় দ্বিতীয় আরোহী কতজন অতিক্রম করবে। জাস্ট দেখো তোমার এখানে 21 ইউনিট, প্রথম হচ্ছে গিয়ে যে হচ্ছে 21 ইউনিট যায়, ঠিক আছে। ডিস্টেন্স রেশিও সেম হবে বলেছি, তাহলে এখানে 21 ইউনিট ইকুয়াল টু তার ভ্যালু কত না এইটা, এই এত কিলোমিটার 57.3 তাহলে এটা কাটাকাটি মানে পূর্ণ ভাঙিয়ে নাও, কত হচ্ছে 7 4 28 8 3 11 1 হাতে 3 আর হচ্ছে 4 5 20 3 23, ঠিক আছে। 231/4 এত কিলোমিটার, 21 ইউনিট মানে এত। তাহলে ওই সময় দ্বিতীয় ব্যক্তি কতটা অতিক্রম করবে, মানে 16 ইউনিট ইকুয়াল টু কত তার ভ্যালু বের করবে, ঠিক আছে। তাহলে এইটা ইন্টু কত করলে তোমার এইটা আসছে দেখো, ঠিক আছে। নিচের চারটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে 21 ইন্টু দেখো 11 ইন্টু 11 করলে চলে আসবে, বা 11/4 ভেবে নাও, ঠিক আছে। এত ইন্টু 11/4 করলে এত আসছে, তাহলে এত ইন্টু তুমি 11/4 করে দাও, 11/4, ঠিক আছে। তাহলে 16 ইন্টু 11/4, 4 4 16 আর হচ্ছে 11 4 44 কিলোমিটার যাবে ততক্ষণে, মানে অপশান গো অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6, বলে যে দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 25 এবং 30 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ায় কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ করবে। আচ্ছা, আমরা টাইম এফিসিয়েন্সি মেথডে করব। দেখো 25 মিনিট, প্রথম হচ্ছে গিয়ে 25 মিনিট টাইম প্রথমটার, দ্বিতীয়টার হচ্ছে গিয়ে 30 মিনিট টাইম। এদের এলসিএম কত না হচ্ছে গিয়ে 150, ঠিক আছে। 150 হয়ে গেল টোটাল ওয়ার্ক। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি 25, 6 150, দ্বিতীয়টার এফিসিয়েন্সি 5 ইউনিট, ঠিক আছে। এবার বলেছে প্রথম নলটি কতক্ষণ পরে বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ হবে। 15 মিনিট হচ্ছে দ্বিতীয় নলটা পুরোটা কাজ করেছে, তাহলে টোটাল আমার 150 ইউনিট কাজ। সেখান থেকে দ্বিতীয় নলের এফিসিয়েন্সি কত 5 ইউনিট, তাহলে সে 15 মিনিট ভরেছে, তাহলে কতটা কাজ করেছে 5 × 15 বাদ দিয়ে দাও, বাকি যেটা পড়ে থাকবে সেটাই তো হচ্ছে গিয়ে তোমার প্রথম নলটা ফিল আপ করেছে, ব্যাস তার এফিসিয়েন্সি হচ্ছে 6 দিয়ে ভাগ করে দাও, যা হবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 150 - 15 × 5 = 75, মানে হচ্ছে কি 75 বাই হচ্ছে 6, ঠিক আছে। 6 দিয়ে ভাগ করো, এত হচ্ছে গিয়ে তোমার 15 × 5 = 75, 150 - 75 মানে 150, তাহলে 6 দিয়ে ভাগ করলে তো এখানে 12 6 হ্যাঁ 12.5 হবে, একমাত্র ফ্র্যাকশনে যেটা আছে অ্যান্সার সেটা, অপশান ঘ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, কি বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে এত এত বেশি, তাহলে হচ্ছে কি তৃতীয় সংখ্যাটা থার্ড নাম্বারটা তুমি ধরে নাও 100। ওকে, তাহলে ফার্স্ট নাম্বার বলছে 20% বেশি, মানে এটা 120 হয়ে গেল। সেকেন্ড নাম্বার কত না 50% বেশি, মানে এটা হচ্ছে কি 150 হয়ে গেল। এবার বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত। দ্বিতীয় সংখ্যার যার রেসপেক্টে সেটা নিচে, মানে নিচে হবে 150, প্রথম সংখ্যাটি মানে হচ্ছে উপরে 120 × 100, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা অ্যান্সার। 0 0 কাটো, 3 কাটো, 3 5 15, 3 40, এখানে হচ্ছে কি 5 2 10, তাহলে 4 2 8, 80%, মানে অপশান ঘ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, কি বলেছে একটি থলিতে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট এত টাকা আছে, ওই মুদ্রাগুলির সংখ্যার অনুপাত এত এত এত, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। আচ্ছা, আমাদের তোমার নাম্বার রেশিও দেওয়া আছে, নাম্বার রেশিও দেওয়া আছে, এনআর দেওয়া আছে কত না 4:5:6, তাহলে এটাকে ভ্যালুতে কনভার্ট করে নিই। তাহলে ভ্যালু কত হচ্ছে তোমার, যখনই নাম্বার রেশিও থেকে ভ্যালুতে আসবো কি করব না ভাগ করব। কত দিয়ে ভাগ করব, মানে যতগুলো মুদ্রায় 1 টাকা হয় তত দিয়ে ভাগ করব। দেখো 4টে মুদ্রায় 1 টাকা করে, মানে কটা মুদ্রায় 1 টাকা, 1 টাকার একটা মুদ্রায় 1 টাকা হয়, সেই জন্য হচ্ছে কি 4/1 মানে প্লাস আমরা ভ্যালু বের করছি, ঠিক আছে। তাহলে 5 কত হবে, দুটো 50 পয়সায় 1 টাকা হয়, সেই জন্য 2 দিয়ে ভাগ, প্লাস 4টে 25 পয়সায় 1 টাকা হয়, সেই জন্য 6/4, ব্যাস যোগ করো কত হচ্ছে। তাহলে এখানে হচ্ছে কি তোমার 4, আর এখানে হচ্ছে কি তোমার কত আড়াই টাকা 2.5, আর এখানে হচ্ছে কি তোমার ভাই এটা এমনি ফ্র্যাকশানেও করতে পারো, দরকার নেই, তুমি এমনি ফ্র্যাকশানেই রাখো। কত হবে এলসিএম কত হবে তোমার হচ্ছে গিয়ে নিচে 4। ওকে, তাহলে হচ্ছে কি 4 4 16, আর হচ্ছে কি 2 2 4 বাই 2 10, প্লাস হচ্ছে কি 6, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু তোমার কত দাঁড়ালো, ইকুয়াল টু 16 10 26 6 6 12 32 বাই হচ্ছে গিয়ে 4, তাহলে 4 8 32 8 টাকা হয়ে গেল। তাহলে টোটাল 8 টাকা যদি হয়, ঠিক আছে, সেই 8 টাকার মধ্যে 50 পয়সার মুদ্রা কটা ছিল, এই যে 5টা, তাহলে টোটাল 256 টাকার মধ্যে কত থাকবে, ব্যাস সেটাই হবে তোমার অ্যান্সার। 8 ইন্টু কত করলে 256 হচ্ছে, দেখো 8 3 24, ঠিক আছে, আর 8 2 16, 32 গুণ করলে 256 হচ্ছে,
তাহলে 5 × 32 গুণ করে দাও, 5 2 10 0, 5 3 15 কে 16, মানে 160টা হচ্ছে 50 পয়সার মুদ্রা ছিল, মানে অপশন ঘ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। কি বলেছে? একটি বস্তুর দাম প্রথমে 10% বাড়ানো হলো। দেখো কি বলেছে, বলছে একটি বস্তুর দাম 10% বাড়ানো হলো, পরে 10% কমানো হলো, বস্তুটির দাম কি এফেক্ট হলো আর কি বস্তুটির দাম। এই টাইপের কোশ্চেন দেখবে, প্রথম ক্ষেত্রে যা পার্সেন্ট বাড়ানো হলো, দ্বিতীয় ক্ষেত্রেও তত পার্সেন্টই কমানো হলো। যদি হয় তাহলে সবসময় মনে রাখবে অলওয়েজ কি হবে না, কমবে। কত কমবে না, হচ্ছে x² / 100%, এত পার্সেন্ট কমবে। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু এখানে 10 বসিয়ে দাও। তাহলে 10² মানে হচ্ছে কি 100 বাই হচ্ছে কি 100, মানে হচ্ছে কি তোমার 1% কমবে। ঠিক আছে, মানে অপশন খ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো কি বলেছে, বলেছে সকাল 6টায় ঘন্টায় 4 কিলোমিটার গতিতে এ কলকাতা থেকে শ্রীরাম 24 কিলোমিটার যাত্রা শুরু করলো। ঠিক আছে, ধরো আমার এই পয়েন্ট এখান থেকে এ স্টার্ট করলো। ঠিক আছে, সকাল 6টায়। ঠিক আছে, তার দেখো টাইম লেগেছে কত, টোটাল 24 কিলোমিটার, 4 কিলোমিটার পার বেগে গেছে, তাহলে তার টাইম লেগেছে হচ্ছে 6 ঘন্টা। ঠিক আছে, এবার দ্বিতীয় একটা ট্রেন বি, সেও কলকাতা থেকে 1 ঘন্টা পরে মানে 7টায় শুরু করেছে, হ্যাঁ যাত্রা শুরু করলো, এবং এর 1 ঘন্টা আগে পৌঁছে গেল। মানে তার সময় কত লাগলো, এদিকে 1 ঘন্টা পরে শুরু করেছে, আবার ওইদিকে 1 ঘন্টা আগে পৌঁছে গেছে, তার অ্যাকচুয়ালি টাইম লাগলো 4 আওয়ার। ঠিক আছে, এবার এর স্পিড আমরা দেওয়া ছিল 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, বি এর স্পিড কত দাঁড়ালো দেখো, টোটাল হচ্ছে কি তোমার 24 কিলোমিটার, 4 ঘন্টা টাইম লেগেছে, তাহলে হচ্ছে কি 24 বাই হচ্ছে 4, মানে হচ্ছে কি 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার কি বলেছে দেখো, বলছে তারা কখন মিলিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা প্রথম যে এ হচ্ছে 1 ঘন্টায় কতটা গেছে দেখো, 1 ঘন্টায় এরকম এরকম 4 কিলোমিটার গেছে, এই 4 কিলোমিটার গেছে, হ্যাঁ কারণ তার স্পিড হচ্ছে ঘন্টায় 4 কিলোমিটার পার আওয়ার। এবার বি হচ্ছে স্টার্ট করলো, তাদের মধ্যে এই যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটা যখনই 0 হয়ে যাবে তখন তারা মিলিত হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তার তখন ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি কাজ করবে। ঠিক আছে, 1 ঘন্টায় দেখো তাদের মধ্যে এই যে এর হচ্ছে স্পিড 4 কিলোমিটার, এর হচ্ছে গিয়ে 2 কিলোমিটার। ঠিক আছে, তাহলে যে 2 কিলোমিটার স্পিড মানে 2 কিলোমিটার ডিস্টেন্স, তাদের মধ্যে দূরত্ব কমে কত ঘন্টায়, 1 ঘন্টায়। ঠিক আছে, কারণ এর 4 কিলোমিটার পার আওয়ার স্পিড আর এর হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার স্পিড, তাহলে 2 কিলোমিটার এই যে ডিফারেন্সটা হচ্ছে, এটা হচ্ছে 1 ঘন্টায় কমে। তাহলে টোটাল এই 4 কিলোমিটার এই ডিস্টেন্সটা যেতে তাদের কত সময় লাগবে, মানে ডিফারেন্সটা কমতে, তাহলে 2 × 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 × 2 মানে হচ্ছে কি 2 ঘন্টা লাগবে। এবার 2 ঘন্টা কখন, যখন হচ্ছে গিয়ে বি স্টার্ট করছে তখন থেকে 2 ঘন্টা পরে। বি কখন স্টার্ট করছে না, হচ্ছে কি তোমার 7টায় শুরু করছে বি। ঠিক আছে, তাহলে 7টা থেকে 2 ঘন্টা, 7টা 8টা 9টা, মানে 7 AM প্লাস হচ্ছে 2 আওয়ার, মানে হচ্ছে কি 9 AM হচ্ছে তারা, সকাল 9টায় হচ্ছে তারা পরস্পর মিলিত হবে, মানে অপশান খ হবে অ্যান্সার। ওকে।